হ্যালো ফ্রেন্ড, আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদেরকে একটি দারুণ রেসিপি দেখাবো। এখন কাঁঠালের সময়, খুবই সুন্দর কাঁঠালের ইচড়ি, এত টেস্ট আর এত মজা খেতে যে সবাই কিন্তু কাঁঠালের ইচড়ি খাওয়ার জন্য পাগল। কাঁঠাল যতটা না পছন্দ করে, ইচড় তার থেকে দ্বিগুণ সবাই পছন্দ করে। আজকে আমি আমার গাছ থেকে একটা কাঁঠাল পেড়ে নিয়ে এসেছি, আপনাদেরকে মজা করে রান্না করে দেখাবো। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। প্রথমে আমরা কাঁঠালটা কেটে সুন্দর করে লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এরপরে এটাকে আমরা সিদ্ধ করতে দেব, লবণ পানি এবং হলুদ দিয়ে সিদ্ধ করতে দেব। যখন এটা বলক উঠে যাবে তখন এর কষটা বের হয়ে যাবে, আর এর ভিতর থেকে কষটা বের হয়ে গেলে কাঁঠালটা খেতে খুবই মজা এবং খুবই সুন্দর হবে, আর এত টেস্ট আসবে তা বলার না। এরকম করে আপনারা কাঁঠালটা আগে প্রথমে একটু কষ এড়ানোর জন্য হলুদ আর লবণ দিয়ে এরকম একটু সিদ্ধ করে নেবেন, ভাপিয়ে নেবেন। ভাপানো হয়ে গেলে সুন্দর করে আমরা নামিয়ে নেব, নামিয়ে পানি ঝরিয়ে নেব। এরপরে আমরা কড়াইতে পেঁয়াজ, রসুন এবং সরিষার তেল দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এখানে মাংস কষানোর জন্য যে ধরনের মশলা লাগে সব মশলা এখানে ইউজ করা হয়েছে। গরম মশলা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এরপরে ধনের গুঁড়ো, যে গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে এবার আমরা কাঁঠালগুলো দিয়ে দেব। ভাপিয়ে নেওয়ার পর যে কাঁঠালগুলো, সেই কাঁঠালগুলো দিয়ে আমরা সুন্দর করে কাঁঠালগুলো দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব সুন্দর করে। এটা কিন্তু আমরা সুন্দর করে এভাবে নাড়িয়ে কষায় নিতে হবে, একদম মাংস যেভাবে রান্না করে সমস্ত প্রসেসটা এরকম। আর খেতেও কিন্তু মাংসর মতো লাগবে, খুবই টেস্ট এবং খুবই মজাদার। একবার এভাবে টেস্ট মজা লাগবে তা আপনার বলার না। এখন এটাকে আমরা বারবার খুব সুন্দর করে কষিয়ে নেব যাতে তলে ধরে না যায়। যতক্ষণ না এটা মাংসর মতো একদম কালার এসে যায় ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আর এখানে আরো কিছু মশলা দিয়ে দিলাম, আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু, আরো একটু টেস্ট হওয়ার জন্য। এইভাবে রান্না করলে খুবই মজাদার এবং খুবই টেস্ট। আর কাঁঠালে কিন্তু প্রচুর পুষ্টি, ভিটামিন এ থাকে এবং কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে যা আমাদের শরীরে এনার্জি বৃদ্ধি করতে সাহায্য করে। এরপরে আমরা এখানে মাংসের মশলা একটু দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এভাবে কষাতে হবে। এরপরে এখানে আমরা দিয়ে দেব ডাল সিদ্ধ করে নিয়েছি। এই যে এখানে ছোলার ডাল সিদ্ধ করে ছোলার ডালটা আমরা দিয়ে দেব। আপনারা বুটের ডালও নিতে পারেন, বুটের ডাল দিলেও ভালো লাগবে খেতে, খুবই মজা লাগবে। এবার ডালটা আমি এর ভিতরে নামিয়ে দিচ্ছি। ডালে কিন্তু প্রচুর পুষ্টি থাকে, ছোলার ডালে প্রচুর পুষ্টি, বুটের ডালেও পুষ্টি, সব ধরনের ডালেই কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, এনার্জিতে ভরপুর। দেখুন এইভাবে যদি একবার রান্না করেন আপনার জিভে জল এসে যাবে রান্না দেখে। এবং রান্না এভাবে করলে যে কতটা টেস্ট হয়, কতটা সুন্দর লাগে, আর এই ভুনা খেতে যে কত টেস্ট আপনি ভাবতেও পারবেন না। আর পুষ্টি গুণে ভরপুর একটি রেসিপি। এভাবে আমরা ভালো করে একটু কষিয়ে নেব মাংসের মতো। কষানো হয়ে গেলে আমরা এখানে কিন্তু একটু গরম পানি দেব। দেখুন একদম সুন্দরভাবে কষে গিয়েছে। এবার এখানে আমরা একটু গরম পানি দেব। গরম পানি দিলে তাহলে ডালটা যদি একটু থাকে, কম থাকে, সেটাও সিদ্ধ হয়ে যাবে। ডালটা আমরা আগেই ফুটিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে এই যে কাঁঠালটা সিদ্ধ হয়ে যাবে সুন্দর। দেখুন একদম মনে হচ্ছে মাংস রান্না করেছি। আর কালারটা কিন্তু আসবে খুবই দারুণ আর খুবই মজাদার।
দেখুন হয়ে গেল। এই দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন লোভনীয়, খেতে দুর্দান্ত স্বাদ আর খুবই টেস্ট, পুষ্টিতে ভরপুর। দেখুন একদম মনে হবে মাংস, আর খেতে খুবই মজাদার। একবার হলেও বানান। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সাবস্ক্রাইব করে রাখলে এই ভিডিওটা আপনার হারাবে না, সহজেই পেয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করে রাখলে সহজে নোটিফিকেশন আকারে আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রাজ্জাকু বাংলা ফুডের সাথেই থাকুন। অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে। আল্লাহ।